ওই নবীর আদর্শ এত মহান, ওই নবীর চরিত্র কত সুন্দর, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজেই জানা দিলেন, আমি আল্লাহ আমার নবীরে রহমত করে করে দুনিয়াতে পাঠাইলাম। আলামিনের রব আমি আল্লাহ আমার নবীকে আবার আলামিনের জন্য কেমন দয়া করলাম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি যে সবার সাথে তাদের সাথে ভালো আচরণ করেন, আপনার হৃদয়টা যে এত কোমল, আমি আল্লাহ আপনাকে মায়া করার কারণে আপনি ভালো আচরণ করতে পারেন। আপনার হৃদয়টারে এত পরিমাণ কোমল হৃদয় আমি আল্লাহ বানাইলাম। আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, কারো সাথে কশিন খেলেও খারাপ আচরণ নবী করেন না। নবী শত্রু যারা, এদের সাথেও নবী খারাপ ব্যবহার করে না। যারা শত্রু, এদের দেখলে নবী কি পরিমাণ স্নেহ করে, কি পরিমাণ মায়া করে। নবীরে থাপ্পড় লাগায়া দিল, নবী জানায়া দেয়, শুনে নাও, তুমি আমারে থাপ্পড় দিয়েছো, তোমার হাতে ব্যথা পাইছুনি, তুমি আমারে জানাইয়া দাও। ওই নবীর এত মায়া, নবীর একজনে গালি দিলে নবী এটা ফিরাইয়া দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, এই করুণার দয়া, এই কোমল হৃদয়ের অধিকারী হওয়ার একমাত্র কারণ আমি আল্লাহ আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানাইছি। যদি না বানাইতাম তাহলে সবার সাথে এই আচরণগুলো নবী আপনি করতে পারতেন না। রহমাতুল লিল আলামিন, কি পরিমাণ মায়ার, কি পরিমাণ দয়া নিয়া আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। রহমাতুল লিল আলামিনের জামানার মধ্যে এক গ্রাম্য সাহাবী যখন নবীর দরবারে চলে গেলেন, গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, যাদের ইসলাম সম্পর্কে অনেক বেশি ধারণা নাই, নবীর দরবারে গেলেন আর নবীকে যা বলতে লাগলেন, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে, ওই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে একটু শোনাইয়া দেও না। যখন তাকে জানায়া দিল মুহাম্মদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলল, তুমি কিসের কথা বলো, কোন দেও আর কোন গীতের কথা তুমি বলো। নবী বুঝতেও পারলেন গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, সে নিজে বলতেও পারে না, এজন্য নবী রাগ করে না, ক্রোধান্বিত আমার নবী হইয়া যায় না। নবীর বুঝতে আর বাকি নাই, ও বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, ও বুঝে না, জিবরাইলও চিনে না, কালামুল্লাহও চিনে না, আল্লাহর কুরআন কত দামি ওই বধূ জানে না, ওই গ্রাম্য সাহাবীও জানে না। গ্রাম্য সাহাবীর কথায় আমার নবী রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না, কারণ আমার নবীকে তো আল্লাহ দয়া বানাইয়াই দুনিয়াতে পাঠালেন। কারো প্রতি রাগ দেখায় না, কারো প্রতি আমার নবী গুসাও দেখায় না। নবী বুঝতে আর বাকি নাই, এই গ্রাম্য সাহাবী জিব্রাইলের চিনে না, আমার মাওলার কালাম কিভাবে বলা লাগবে, আমি নবীর সাথে কেমনে বলা লাগবে, ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা তার মাঝে নাই। কিন্তু আমগো মেম্বারেরা একটু কথা একটার জায়গায় দুইটা বাড়াইয়া কইলেই বলে, তুই আমার দরবার থেকে যাও। চেয়ারম্যানেরা একটা কথার জায়গায় দুইটা কথা বললে চেয়ারম্যান বলে, ও আমার পার্সোনাল সেক্রেটারি বের করো, আমার অফিসে আর তাকে রাখা হবে না। মেম্বার অফ পার্লামেন্টের সাথে একটা কথার জায়গায় যদি দুইটা কথা বলা হয়, তখন বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট পিএস এর জানায় দেয়, পিএস তাকে ধমক দিয়ে আমার অফিস থেকে গার ধরে বের করে দাও। কারণ হলো একটা কথার জায়গায় দুইটা কথা আমি বলতে পারি না। দুনিয়ার লিডারেরা, এদের সামনে গরিবেরা গেলে এরা দাম দেয় না। দুনিয়ার বড় বড় নেতারা, এদের সামনে যখন সাধারণ মানুষ যায়, এই সাধারণ মানুষগুলোর এরা দাম দিতে পারে না, এদেরকে বিন্দু মাত্র পরিমাণ সম্মানও করে না। এ যদি টাকাওয়ালা হয় তাহলে এরে সুন্দরভাবে বিবেচনা করে করে অফিসে জায়গা দেয়। আর গরিব মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা যখন তার দরবারে যায়, ধমক দিয়া তার অফিস থেকে ঘাট ধরে বের করে তাড়াইয়া দেয়। কিন্তু আমার নবী কি পরিমাণ মায়ার দয়ার বান্দা, শুনে নাও। ওই বধূ সাহাবী নবীরে বলে, তোমার কাছে একটা দেও আসে, আর ওই দেও তোমার যে গীত শোনায়,
ও মুহাম্মদ তুমি আমার ওই গীত একটু শুনাইয়া দাও না। যখন এই কথা বলে রহমাতুল লিল আলামিন বলে ওটা দাও না, আর ওটা গীত না, আমি তোমারে শিখাইয়া দেই, শুনে নাও। ও বধূ সাহাবী আমার, তুমি শুনে নাও। ওই যে দেও তুমি বলো, ওই দেও দেও না, ওইটাকে দেও বলে না। ওটা ফেরেশতাদের বড় লিডার, যার উপাধি হলো রুহুল কুদুস, পবিত্র আত্মা। ওইটার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওটা দেও না, ওটা জিবরাইল আমার কাছে আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে আসে। ও বধূ সাহাবী শুনো, ওটা দেও না, আর ওই দাও আমার কাছে যেই গীত তুমি বলো, ওই গীত নিয়ে আসে না। ওই গীতটা শুধু গীত না, ওই গীত হলো আমার মাওলার কালাম, আমার আল্লাহর কথা, আল্লাহর কোরআনটা ওহি নিয়ে 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 আমার দরবারে চলে আসে, আর আমাকে বলে, আমাকে পরে পরে সে শোনায়, আমি সাহাবায়ে কেরামের জানায়া দেই। শুনে নাও ও বধূ সাহাবী, তুমি শুনে নাও, আমার কাছে যেই কালাম আসে ওটা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা। এগুলো আমি মানুষের পইরা 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 শুনাইয়া দেই। আর যেই লোকটা আসে ওটা দেও না, ওটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দেও বলবা না, আজকে থেকে তার নাম হয়ে যাবে জিবরাইল। আজকে থেকে গীত বলবা না, এই গীত হলো আমার মাওলার কালাম, আমার মাওলার কথা। আজকে থেকে তুমি কোরআন বলে 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 ঘোষণা দিয়া দিবা। যখন এই কথা জানাইয়া দেওয়া হলো, এবার সে বলে, তাহলে বুঝতে পারলাম, এখন তুমি আমারে ওই কোরআনটা একটু শোনাও না। রহমাতুল লিল আলামিন তাকে পাশে বসায়া বলে, ও সাহাবী আমার, তোর কপাল এত পরিমাণ ভালো, তোর কপাল তকদির অনেক পরিমাণ ভালো। একটু আগে জিবরাইল আমার দরবারে সূরা ইখলাস নিয়ে 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 হাজির হয়ে গিয়েছে। এমন একটা সূরা এনেছে, ওই সূরাটা আমি তোমারে শিখাইয়া দিব। যদি তুমি শিখে শিখে যদি একবার ওই সূরা ইখলাস পড়তে পারো, আমার আল্লাহ 10 বার কোরআন তিলাওয়াত করার সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, সূরা ইখলাস যদি পড়ো, 3 বার যদি পড়ে নাও, তাহলে আমার মাওলা 1 খতম কোরআনের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, তুমি যদি 6 বার পড়ো, তাহলে 2 খতম কোরআনের সওয়াব আমার মাওলা তোমাকে দিয়া দিবে। যদি তুমি 9 বার পড়ো, 9 বার পড়লে আমার আল্লাহ 3 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, ও বধূ সাহাবী আমার, যদি তুমি আল্লাহর প্রেম অন্তরে নিয়ে নিয়ে সূরা ইখলাস যদি তুমি তিলাওয়াত করো, যদি 10 বার তিলাওয়াত যদি সুন্দরভাবে করে নিতে পারো, আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং আমার আল্লাহ বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, জুনা মাঙ্গে উস তু বেজার হ্যায়। চাইলেই নিজের ঘরে আরামে থাকা যেত, কিন্তু এই বৃষ্টিতে বাদাল মাগরিব বা জামাত নামাজ আদায় করার পরে এই সুন্দর একটি মোবারক মজলিস, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি জায়গা, পছন্দের জায়গা হলো মসজিদ। আল্লাহর ঘর এই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন। শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুবারক এই মজলিসে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি?
যদিও আমাদের বসার কথা ছিল প্যান্ডেলে, মাঠে, কিন্তু আল্লাহ পাকের যেই ফয়সালা ওটা মেনে নেওয়া লাগবে। আল্লাহ যা করেন তো বান্দার ভালোর জন্যই করেন, এটা মনে রাখা লাগবে। চলার পথে যত বড় ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের হোক না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি চলতে পারি যে আল্লাহ যা করেছেন তো ভালোর জন্যই করেছেন, যদি এই ফিকির নিয়ে চলতে পারি তো পশ্চিমকালেও ডিপ্রেশন নামক এত বড় দোষ আমার অন্তরে আসবে না। আমি হতাশায় পড়ব না, আমি নাশুক্রিয়া বান্দা হব না, অকৃতজ্ঞ হব না। কারণ মনে রাখি আমি একটা কথা, আল্লাহ যা দেন, আল্লাহ যা করেন তো বান্দার ভালোর জন্যই করেন। এ বিশ্বাস অন্তরে আছে তো? এত বড় প্রোগ্রাম কমিটিরা অনেক সময় ভেঙ্গে পড়ে না, মনে রাখতে হবে আল্লাহ পাক চাইলে আরো অনেক বড় বিপদ আপনাদের উপর দিতে পারত, কিন্তু আল্লাহ দেয় নাই। হয়তো ছোট্ট একটা বিপদ দিয়ে আল্লাহ পাক বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। গত 2-3 সপ্তাহ আগে নাটোরের এক প্রোগ্রাম থেকে আমি কুমিল্লায় ফিরব। উত্তরবঙ্গের নাটোরের সিংড়া অনেকেই চিনে তো। ঢাকা রাজশাহী যে রোড বনপাড়া, ওই বনপাড়া যে রোড, ওই রোডে আসবো। মাত্র ভিতর থেকে হাইওয়ে রোডে উঠলাম, উঠতে দেরি আমি ড্রাইভারকে বললাম ফজরের আগেই তোমাকে কুমিল্লা পৌঁছতে হবে। কেন? ফজরের পর থেকে পিকেটিং শুরু হয়, অবরোধে। ওই সময় অবরোধ খুব চলছে বেশি। আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ওটাতে একেবারে মাথা নষ্ট, গাড়ি চালানো যায় ওই সময়। আমি বললাম যে ফজরের আগেই কুমিল্লার বাসায় থাকা লাগবে। উনিও দিছে টান, চালানোর কথা 80, উঠছে 120। সামনে যাওয়ার পরে হঠাৎ করে দেখে না রাস্তার পিছও কালা, ট্রাকের একটা বড় চাকার অংশ রাস্তার মাঝেই পড়ে আছে। সে তো 115, আবার হলো সিঙ্গেল রোড না ডাবল, লেন ছোট, যাচ্ছে একেবারে এটার উপর দিয়ে দিছে উঠে। তো আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞ। আমি এজন্যই শুকর আদায় করেছি, আল্লাহ পাক একটা বড় বিপদ আমাকে দিতে পারতেন। একটু দূর আসার পরে গাড়ি থামাইলাম, গাড়িতে কিছু ক্ষতি হয়েছে। তো ক্ষতি হলেও হয়তো আল্লাহ পাক আমাকে অন্য একটা বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ চাইলেই পারতেন ওই জায়গায় আমার মরণ দিল। এত বড় উঁচু রাস্তা থেকে কত নিচে মাটি, এই বনপাড়ার এই প্রজেক্টে আমার গাড়ি পড়ে আমি ওখানেই দুনিয়া থেকে ইন্তেকাল হতে পারতাম। আল্লাহ পাক দেয় নাই, একটা বিপদ দিয়ে সংকেত দিয়েছেন, বড় বিপদ থেকে বাঁচাইছেন। এই জন্য যখনই আমরা কোনো বিপদে পড়ব, যখনই মুসিবতে পড়ব, আমরা ওই সিদ্ধান্তের ওপরে আল্লাহ পাকের প্রতি খুশি থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। বেশিক্ষণ কথা বলা যাবে না, যেহেতু সামনে এশা, আমরা এশার নামাজ পড়ব। এজন্য কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কিছু কথা বলবো। আল্লাহ পাক আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে এই আয়াতে সুন্দর করে নবীকে জানায়, আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো আচরণ করেন। কোমল হৃদয় আল্লাহ আমি আপনাকে দিয়েছি, এমন হৃদয়ে দিয়েছি, এই হৃদয় দিয়ে আপনি ভালো আচরণ করেন। কথা সুন্দর, আর এই সুন্দর কথার কারণেই আপনার আশেপাশে এত লোক। যদি রুরু আচরণ করতেন তাহলে কাউরে পাওয়া যাইতো না, আপনার আশেপাশের লোকগুলো আপনাকে ছেড়ে কবেই চলে যেত। আল্লাহ পাক নবীর অনুগ্রহের ব্যাপারে, আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, নবীর হৃদয়টাকে এত পরিমাণ কোমল করেছেন, কথাতে এত পরিমাণ মজা দিয়েছেন, আল্লাহ পাক এটা জানায়। আমরা সবাই তো জানি আসমান জমিন যা কিছু চোখে দেখি আর না দেখি, এই সব কিছুর মালিককে
কথা বলেন না কেন? আপনারা মানুষ অল্প একটু জোরে জোরে কথা বললে ভালো লাগবে না? মনে করেন জুমার মতো আলোচনা, জুমার মতো যদি হয়, জুমাতে খুব অ্যাক্টিভ হওয়া লাগে, খতিবের সাথে সুন্দর করে জোরে জোরে বলা লাগে, একটু আমরা অ্যাক্টিভ হব। বৃষ্টি বাহিরে, মসজিদের বৃষ্টি নাই, বৃষ্টি বাহিরে, সো বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে একটু জোরে জোরে বললে একটু গরম। হ্যাঁ, সকলে পড়ি সুবহানাল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে একবার করে পড়ি আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এ মানুষ, আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন বানাইলাম, এক আলামের রব আমি আল্লাহ না? আলামিনের রব হলাম আমি আল্লাহ। ওই রবের প্রশংসা তোমার করা লাগবে। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব আমার মাওলা বানালেন। রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের জন্য করুণা দয়া করে আমার মাওলা দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ। তবে আমার নবীরে আসমান আর জমিনের দয়া করে কেমনে পাঠাইলাম জানোনি? আল্লাহ পাক অপরায়তে নবীর ব্যাপারে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর আমার নবীরে আলামিনের জন্য আমি আল্লাহ দয়া করে, রহমত করে, করুণা করে দুনিয়াতে পাঠালাম। নবীর এত পরিমাণ দয়া, নবীর এত পরিমাণ মায়া, আল্লাহ পাক নিজের গুণবাচক নামের মধ্যে আল্লাহ জানাইলেন, আমি আল্লাহ দয়ালু, কিন্তু নবীরে দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ মায়াবান, কিন্তু আমার নবীরে মায়া বানাইয়া দুনিয়াতে পাঠালাম। আমি আল্লাহ করুণাকারী, কিন্তু আমার নবীরে করুণা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ দয়া করতে পারি, কিন্তু আমার মদিনাওয়ালা নবী এত পরিমাণ মানুষের প্রতি দয়া করতে জানে, ওই নবীকে আমার আল্লাহ রহিম বলে না। আল্লাহ সাথে সাথে নবীরে জানাইয়া দিল, ও নবী আমার, আমি আপনারে রহমত করে করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করলাম। ও পয়গম্বর আমার, মুফাসসিরিনে কেরাম জানাইয়া দিলেন, আল্লাহ পাক নিজের বেলা জানাইয়া দিলেন, আমি আল্লাহ দয়ালু, আমার নবী দয়া। এর মানে হলো রাহমাতুল লিল আলামিনের পুরা দেহটাই এত পরিমাণ দয়া দ্বারা ভরা। যদি দয়াই না থাকতো, তাহলে কাফেরেরা নবীর কাছে যাইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায় না। যদি নবীর মায় না থাকতো, তাহলে নবী এত বড় বড় বিশ্ব নেতা নবী হতে পারে না। যদি নবীর দয়াই না থাকতো, তাহলে ওমরে ফারুকে আজম আমার নবীর গর্দান নেওয়ার জন্য যখন দৌড় দিয়ে চলে গেলেন, নবীর কাছে যাইয়া নবীর চেহারা দেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হতো না। ওই নবীর দয়া যদি না থাকতো, আল্লাহ পাক ওই নবীরে যদি মায়া না বানাইয়া দুনিয়াতে যদি না পাঠাইতেন, তাহলে নবীর হাতে কালিমা পড়ে এত লাখ লাখ সাহাবায়ে কেরাম সাহাবী হতো না, এরা মুসলমান হতো না। ওই নবীকে আমার আল্লাহ এত পরিমাণ মায়া বানাইয়া পাঠালেন, দয়া বানাইয়া পাঠালেন। দুনিয়াতে দেখবেন কোনো ব্যক্তি যদি কারো প্রতি দয়া করে, তাকে বলা হয় এই বান্দাটা দয়ালু। সমাজ সেবক যারা, এদেরকে বলা হয় সমাজ সেবক, সমাজ সেবিকা বলে ঘোষণা দেয়। আমগো সমাজের মধ্যে দান যে করে ওরে দানশীল বলে বলে ঘোষণা দেয়। আর যদি দয়ার লিমিটটা এত পরিমাণ বাড়িয়া যায়, তখন তাকে দয়ালু বলে না, তখন তাকে করুণাকারী বলে না, তাকে জানাইয়া দেয় তার পুরা বডিটা দয়া দ্বারা ভরা। এই বান্দাটার পুরা বডিটা করুণা দ্বারা ভরা। এই বান্দার পুরা সত্তাটাই
একেবারে মায়া দ্বারা ভরা তাকে জানাইয়া দেয়। আমার নবীও এত পরিমাণ দয়া বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠালেন। ওই নবীর পুরা দেহ মুবারকটাই পুরা দয়া দ্বারা মায়া দ্বারা ভরা। ওই নবীর দয়া নিয়া সব মানুষের এত সুন্দর করে লিড দিয়া নবী চলে গেলেন। ওই নবী নিজে এমন লিডার হলেন, বলেন নবীর জামানায়ও ওই নবীর মতো এত ইনসাফ করনেওয়ালা লিডার ছিল না, বর্তমানেও নাই, ইন ফিউচারে ভবিষ্যতে আমার নবীর মতো এত বিশ্ব নেতা পাওয়া যাবে না, ঠিক না? ওই নবীর আদর্শ এত মহান, ওই নবীর চরিত্র কত সুন্দর, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন, আমি আল্লাহ আমার নবীরে রহমত করে করে দুনিয়াতে পাঠাইলাম। আলামিনের রব আমি আল্লাহ, আমার নবীকে আবার আলামিনের জন্য কেমন দয়া করলাম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আপনি যে সবার সাথে তাদের সাথে ভালো আচরণ করেন, আপনার হৃদয়টা যে এত কোমল, আমি আল্লাহ আপনাকে মায়া করার কারণে আপনি ভালো আচরণ করতে পারেন। আপনার হৃদয়টারে এত পরিমাণ কোমল হৃদয় আমি আল্লাহ বানাইলাম। আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, কারোর সাথে কশিন খেলেও খারাপ আচরণ নবী করেন না। নবী শত্রু যারা, এদের সাথেও নবী খারাপ ব্যবহার করে না। যারা শত্রু, এদের দেখলে নবী কি পরিমাণ স্নেহ করে, কি পরিমাণ মায়া করে। নবীরে থাপ্পড় লাগায়া দিল, নবী জানায়া দেয়, শুনে নাও, তুমি আমারে থাপ্পড় দিয়েছো, তোমার হাতে ব্যথা পাইছুনি, তুমি আমারে জানাইয়া দাও। ওই নবীর এত মায়া, নবীর একজনে গালি দিলে নবী এটা ফিরাইয়া দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, এই করুণার দয়া, এই কোমল হৃদয়ের অধিকারী হওয়ার একমাত্র কারণ আমি আল্লাহ আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানাইছি। যদি না বানাইতাম তাহলে সবার সাথে এই আচরণগুলো নবী আপনি করতে পারতেন না। রহমাতুল লিল আলামিন, কি পরিমাণ মায়ার, কি পরিমাণ দয়া নিয়া আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। রহমাতুল লিল আলামিনের জামানার মধ্যে এক গ্রাম্য সাহাবী যখন নবীর দরবারে চলে গেলেন, গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, যাদের ইসলাম সম্পর্কে অনেক বেশি ধারণা নাই, নবীর দরবারে গেলেন আর নবীকে যা বলতে লাগলেন, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে, ওই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শোনাইয়া দেও না। যখন তাকে জানায়া দিল মুহাম্মদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলল, তুমি কিসের কথা বলো, কোন দেওয়ার কোন গীতের কথা তুমি বলো। নবী বুঝতেও পারলেন গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, সে নিজে বলতেও পারে না, এজন্য নবী রাগ করে না, ক্রোধান্বিত আমার নবী হইয়া যায় না। নবীর বুঝতে আর বাকি নাই, ও বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, ও বুঝে না, জিবরাইলও চিনে না, কালামুল্লাহও চিনে না, আল্লাহর কুরআন কত দামি ওই বধূ জানে না, ওই গ্রাম্য সাহাবীও জানে না। গ্রাম্য সাহাবীর কথায় আমার নবী রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না, কারণ আমার নবীকে তো আল্লাহ দয়া বানাইয়াই দুনিয়াতে পাঠালেন। কারো প্রতি রাগ দেখায় না, কারো প্রতি আমার নবী গুসাও দেখায় না। নবী বুঝতে আর বাকি নাই, এই গ্রাম্য সাহাবী জিব্রাইলের চিনে না, আমার মাওলার কালাম কিভাবে বলা লাগবে, আমি নবীর সাথে কেমনে বলা লাগবে, ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা তার মাঝে নাই। কিন্তু আমগো মেম্বারেরা একটু কথা একটার জায়গায় দুইটা বাড়াইয়া কইলেই বলে, তুই আমার দরবার থেকে যাও। চেয়ারম্যানেরা একটা কথার জায়গায় দুইটা কথা বললে চেয়ারম্যান বলে, ও আমার পার্সোনাল সেক্রেটারি বের করো, আমার অফিসে আর তাকে রাখা হবে না। মেম্বার অফ পার্লামেন্টের সাথে একটা কথার জায়গায় যদি দুইটা কথা বলা হয়, তখন বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট পিএস এর জানায় দেয়, পিএস তাকে ধমক দিয়ে আমার অফিস থেকে গাড় ধরে বের করে দাও। কারণ হলো একটা কথার জায়গায় দুইটা কথা আমি বলতে পারি না। দুনিয়ার লিডারেরা, এদের সামনে গরিবেরা গেলে এরা দাম দেয় না। দুনিয়ার বড় বড় নেতারা, এদের সামনে যখন সাধারণ মানুষ যায়,
এই সাধারণ মানুষগুলোর এরা দাম দিতে পারে না, এদেরকে বিন্দু মাত্র পরিমাণ সম্মানও করে না। এ যদি টাকাওয়ালা হয় তাহলে এরে সুন্দরভাবে বিবেচনা করে করে অফিসে জায়গা দেয়। আর গরিব মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা যখন তার দরবারে যায়, ধমক দিয়া 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 তার অফিস থেকে ঘাট ধরে বের করে তাড়াইয়া দেয়। কিন্তু আমার নবী কি পরিমাণ মায়ার দয়ার বান্দা, শুনে নাও। ওই বধূ সাহাবী নবীরে বলে, তোমার কাছে একটা দেও আসে, আর ওই দেও তোমার যে গীত শোনায়, ও মুহাম্মদ তুমি আমার ওই গীত একটু শুনাইয়া দাও না। যখন এই কথা বলে, রহমাতুল লিল আলামিন বলে, ওটা দেও না, আর ওটা গীত না, আমি তোমারে শিখাইয়া দেই, তুমি শুনে নাও। ও বধূ সাহাবী আমার, তুমি শুনে নাও। ওই যে দেও তুমি বলো, ওই দেও দেও না, ওইটাকে দেও বলে না। ওটা ফেরেশতাদের বড় লিডার, যার উপাধি হলো রুহুল কুদুস, পবিত্র আত্মা। ওইটার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওটা দেও না, ওটা জিবরাইল আমার কাছে আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে আসে। ও বধূ সাহাবী শুনো, ওটা দেও না, আর ওই দেও আমার কাছে যেই গীত তুমি বলো, ওই গীত নিয়ে আসে না। ওই গীতটা শুধু গীত না, ওই গীত হলো আমার মাওলার কালাম, আমার আল্লাহর কথা, আল্লাহর কোরআনটা ওহি নিয়ে 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 আমার দরবারে চলে আসে। আর আমাকে বলে, আমাকে পরে পরে সে শোনায়, আমি সাহাবায়ে কেরামের জানায়া দেই। শুনে নাও ও বধূ সাহাবী, তুমি শুনে নাও। আমার কাছে যেই কালাম আসে, ওটা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা। এগুলো আমি মানুষের পইরা 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 শুনাইয়া দেই। আর যেই লোকটা আসে, ওটা দেও না, ওটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দেও বলবা না, আজকে থেকে তার নাম হয়ে যাবে জিবরাইল। আজকে থেকে গীত বলবা না, এই গীত হলো আমার মাওলার কালাম, আমার মাওলার কথা। আজকে থেকে তুমি কোরআন বলে 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 ঘোষণা দিয়া দিবা। যখন এই কথা জানাইয়া দেওয়া হলো, এবার সে বলে, তাহলে বুঝতে পারলাম, এখন তুমি আমারে ওই কোরআনটা একটু শোনাও না। রহমাতুল লিল আলামিন তাকে পাশে বসায়া বলে, ও সাহাবী আমার, তোর কপাল এত পরিমাণ ভালো, তোর কপাল তকদির অনেক পরিমাণ ভালো। একটু আগে জিবরাইল আমার দরবারে সূরা ইখলাস নিয়ে 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 হাজির হয়ে গিয়েছে। এমন একটা সূরা এনেছে, ওই সূরাটা আমি তোমারে শিখাইয়া দিব। যদি তুমি শিখে শিখে যদি একবার ওই সূরা ইখলাস পড়তে পারো, আমার আল্লাহ 10 বার কোরআন তিলাওয়াত করার সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, সূরা ইখলাস যদি পড়ো, 3 বার যদি পড়ে নাও, তাহলে আমার মাওলা 1 খতম কোরআনের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, তুমি যদি 6 বার পড়ো, তাহলে 2 খতম কোরআনের সওয়াব আমার মাওলা তোমাকে দিয়া দিবে। যদি তুমি 9 বার পড়ো, 9 বার পড়লে আমার আল্লাহ 3 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। শুধু তাই না, ও বধূ সাহাবী আমার, যদি তুমি আল্লাহর প্রেম অন্তরে নিয়ে নিয়ে সূরা ইখলাস যদি তুমি তিলাওয়াত করো, যদি 10 বার তিলাওয়াত যদি সুন্দরভাবে করে নিতে পারো, আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং আমার আল্লাহ বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, জুনা মাঙ্গে উস তু বেজার है। সূরা ইখলাসের এত পরিমাণ দাম, তুমি আমার কাছে এমন সময় এসেছো যেই সূরাটার আমল তোমারে আমি শিখাইয়া দিয়া দিব রে বধূ সাহাবী।
তুমি যদি পড়তে পারো তাহলে অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। এই কথা বলার পরে সে বলে, ও মুহাম্মদ তুমি আমারে শোনাও। নবী একবার পরে পরে তাকে শুনাইয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী পরে পরে ওই বধূ সাহাবীটাকে যখন একবার শুনাইয়া দিলেন, সে একবার শোনার পরে যখন মুখস্থ হয় না, আমার নবীরে আবার জানায়া দেয়, তুমি আমারে আবার শোনাও। দুইবার শোনায়া দিলেন, এরপরেও যখন মুখস্থ হয় না, এরপরে আবার শোনায়া দাও, আবার নবী শোনায়া দিলেন। তিনবার সূরা ইখলাস শোনায়া দিলেন, এরপরে মুখস্থ হয়ে গেল। সর্বাবস্থায় পরে ওই বধূ সাহাবী, গ্রাম্য সাহাবীটা আল্লাহর প্রেম অন্তরে নিয়া পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার এটা যখন পড়তে লাগলো, সঙ্গে সঙ্গে বধূ সাহাবীটা যখন মুখস্থ হয়ে গেল, লাফ দিয়া বসা থেকে দাঁড়াইয়া যায়। ওই দাঁড়াইয়া আমার মাওলা কি ঈমানটা বৃদ্ধি হয়ে বলে, হে মালিক নেমাল ইলাহু ইলাহুনা, ও আল্লাহ তুমি আমার এমন ইলাহ, তোমার মতো বড় ইলাহ কেউ নাই। ও আল্লাহ তুমি আমার এত বড় ইলাহ, নেমাল ইলাহু ইলাহুনা, নেমাল ইলাহু ইলাহুনা। এভাবে বিভিন্ন ভাবে আল্লাহকে বড় বড় বলে জানায়া দেয়। দাঁড়াইয়া আমার মাওলাকে তাকবীর দিয়া দিয়া আল্লাহকে বড় বলে। এই যে মাঝে মাঝে আমগো বিভিন্ন মজলিসে যখন হুজুরেরা বয়ান করে,